আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আসলে আসলে মায়ার নবীকে মাফ করে দিই, দয়া নবীকে মাফ করে দিই, রসুলকে বেশি নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের ওয়ারিস শুনে আসবে। একটা বার তাদের চেহারা দেখবো, তাদের সুন্দর চেহারা দেখবো, তাদের মুখের পানি সুন্দর। আমরা যখন চলে আসি, অনেক সময় চলে আসেন, অনেক ভাই খাওয়া করে চলে আসেন, বসে বসে আলোচনা শুনছে, মায়া নবীর কথা শুনছে। আমার ভাই, আমরা আল্লাহর কোরআনের নির্মাণ নাম্বারে এক নম্বর হলো তওবা। হযরত আবু বকর বললেন, হযরত ওমর বললেন, ও আবু বকর ভাই, আমি তোমার কাছে ওই রাত্রির আমলটা চাই, ওই রাত্রির নেকিটা চাই, ওই হিজরতের রাত্রির নেকি তুমি আমাকে দাও, আর আমার জিন্দেগির সমস্ত নেকি গুণ তুমি নিয়ে নাও। আবু বকর ওমরকে বললেন যে ভাই আবু বকর, ওমর, তোমার অনেক নেকি, তুমি অনেক নেকি করেছো। ওমর বললেন যে ভাই আমার এত নেকি কিভাবে হলো? কয় তুমি তো বড় গুনাহ করেছো। কয় হ্যাঁ, আমি তো তোমার থেকে অনেক গুনাহ করেছি, তোমার গুনাহ তো পাহাড় পরিমাণ। ওমর বলে হ্যাঁ, আমার গুনাহ তো পাহাড় পরিমাণ, আমি রাসূলের মাথা কাটতে গিয়েছি, তাহলে আমার মতো গুনাহগার আছে? আবু বকর বলে লিখলাম না, বাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যখন তুমি তওবা করছো, তওবা আশা ইবাদুল্লাহ সাইয়্যাতুন হাসানা, আল্লাহ তাআলা সমস্ত পাহাড় পরিমাণ গুনাহ নেকিটা পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা, আল্লাহ পাক তোমার কি করে দিয়েছেন, তোমার ক্ষমা করে দিয়েছেন। তুমি বড় বড় গুনাহ করেছো, তোমার অনেক এই গুনাহ পাহাড়, এখন নেকি পাহাড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর বলে তুমি অনেক নেকি করেছো। এই কথা শুনিয়া ওমর বললেন, তাহলে ওই রাত্রির আমল নেকিটা আমাকে দাও, আর আমার জিন্দেগির সমস্ত নেকি তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। আবু বকরের কাছে মাত্র একটা রাত্রি নেকি আছে। আবু বকর চিন্তা করে, আরে তোমার সমস্ত